শ্রুতকীর্তি প্রভু যেদিনকার ওনার সৌভাগ্য হলো যে প্রভুপাদের সেবক রূপে সেবা করার জন্য, ব্যক্তিগত সেবক রূপে প্রথম দিন সেবা করার প্রথম দিন সেবক রূপে, তো ওনাকে বলে দেওয়া হয়েছে যে সব সময় প্রস্তুত থাকতে, যে প্রভুপাদ যে কোনো সময় ওনার কলিং বেল বাজাতে পারেন এবং কলিং বেল বাজালে তৎক্ষণাৎ যেন শ্রুতকীর্তি প্রভু এসে প্রভুপাদকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে প্রভুপাদকে জিজ্ঞাসা করে যে প্রভুপাদ কি সেবা করতে পারি আপনার। এইভাবে শ্রুতকীর্তি প্রভুকে ট্রেনিং দেওয়া হয়েছে সবসময় প্রস্তুত থাকবে। আর সেবক রূপে এটা প্রথম দিন অপেক্ষা করছে কখন সেই কলিং বেল বাজবে। প্রথম দিন তো যদি কিছু ভুল হয়ে যায়, প্রভুপাদ কলিং বেল বাজালো, যদি না যেতে পারলো অপরাধ হয়ে যাবে। উৎকণ্ঠায় উদ্বিগ্নে অপেক্ষা করছে। হঠাৎ করে কলিং বেল শুনলেন প্রভুপাদের ঘর থেকে, দৌড়ে গেছেন শ্রুতকীর্তি প্রভু, ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করে বিনম্র চিত্তে শ্রুতকীর্তি প্রভু প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি কলিং বেল টিপেছেন, কি সেবা করতে পারি আপনার? প্রভুপাদ বললেন কিচ্ছু না। শ্রুতকীর্তি প্রভু বললেন, প্রভুপাদ আপনি কলিং বেল টিপেছেন তো? বলছে হ্যাঁ। কি সেবা করতে? কিছু না, আমি কলিং বেল টিপলাম এই কারণে শুধু দেখতে চাইছিলাম তুমি কতটা প্রস্তুত। এই যে মৃত্যু কখন যে আমাদেরকে ডাক দেবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের জীবনধারা এমন যেন মনে হয় আমরা লক্ষ কোটি বছর বাঁচব। ক্ষণভঙ্গুর দেহ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক পড়বে। বিষয়টা হচ্ছে যে যখন ডাক পড়বে আমাদের সেই সময়ের জন্য প্রস্তুত কিনা।